কিয়ামতের ময়দানে যখন সকলকে একত্রিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার বিচার কার্য শুরু করবেন। এই দিনটার জন্য আমরা বহু মানুষ বেঁচে আছি। পৃথিবীতে বহু অন্যায় হয়, বহু অত্যাচার হয়, মানুষ তার কোনো বিচার পায় না। যদি এই কিয়ামতের দিনটা আল্লাহ রাব্বুল আলামিন না রাখতেন, তাহলে মানুষের প্রতি ন্যায় বিচার করা হতো না। মানুষ এই দুনিয়ার কোটে ন্যায় বিচার পায় না, এই সমাজে ন্যায় বিচার পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন একটা শ্রেষ্ঠ দিন, ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? বালা, অবশ্যই আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি সেদিনকে বিচার করবেন এবং মানুষকে ডান হাত এবং বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। সেদিন যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এবং সেদিন যাদেরকে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তারা হবে হতভাগা। তাহলে কিয়ামতের দিনে দুই ভাগে বিভক্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এক সেদিন মানুষকে দেবেন বাম হাতে তাদের আমলনামা, তারা হচ্ছে হতভাগা, আর এক সেদিন মানুষকে ডান হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে এবং কারো প্রতি কোনো ধরনের কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি পৃথিবীর বুকে অনুপরিমাণ সরষা পরিমাণ ভালো কাজ করে, তাহলে তার প্রতিদান কিয়ামতের দিন সে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং কেউ যদি কারো প্রতি অনুপরিমাণ জুলুম অত্যাচার করে, খারাপ কাজ করে, তাহলে পরে সেটার প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন।